আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমাদের ধারাবাহিক অফিস লার্নিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। যারা গত ক্লাস ফলো করেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা পেজ লেআউট অপশনের দুটি ক্লাস ছিল। সেকেন্ড ক্লাস মানে ক্লাস ষষ্ঠ পর্বে ওকে পেজ লেআউটটি আমরা শেষ করেছিলাম। আমরা গত ক্লাস আমরা ইন্ডেন্ট সেটিং, স্পেসিং সেটিং, হাউ টু সেট পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং, অ্যালাইনমেন্ট, গ্রুপ, এইসব বিষয়গুলো নিয়ে পেজ লেআউট অপশনের এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমরা আজকে মেইলিং অপশনটি নিয়ে আলোচনা করব। ওকে, মেইলিং অপশনটি খুবই ইন্টারেস্টিং একটি অপশন মাইক্রোসফট ওয়ার্ডের, মেইলিং অপশন। ওকে, মেইলিং অপশনটিতে আমরা মেইলিং অপশনটি যদি ক্লিক করি তাহলে কিছু সাব টুলস আমরা দেখতে পাবো। সেখানে এনভেলপ, ওকে এনভেলপ এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে ডেলিভারি অ্যাড্রেস, ওকে ডেলিভারি অ্যাড্রেস এনভেলপটি যখন আমি কোনো পোস্ট অফিসের মাধ্যমে কারো কাছে আমরা পাঠাবো তাহলে আমার কোনো ডকুমেন্ট কোন ঠিকানায় এটি ডেলিভারি হবে, ওকে কোন ঠিকানায় এটি ডেলিভারি হবে সেই অ্যাড্রেসটি ডেলিভারি অ্যাড্রেসটি লিখতে হবে। যেমন টু, আমি যদি টু প্রি আই অ্যান্ড প্রিন্সিপাল এভিসি এসসিএইচ স্কুল অ্যান্ড সিওএলএলইজি এভিসি স্কুল অ্যান্ড কলেজ, ওকে প্রিন্সিপাল অ্যান্ড এমডি উমর ফারুক 67 কলেজ কলেজ রোড সিটিজি, ওকে এই ঠিকানায় এই ঠিকানায় এটি রিটার্ন আসবে। ওকে, যে চিঠিটি আমি পাঠাবো সেই চিঠিটি যদি না পেয়ে থাকে তাহলে রেজিস্টার করার চিঠি হলে সেটা এই ঠিকানায় রিটার্ন আসবে। আমি যদি অ্যাড টু ডকুমেন্ট দিয়ে ইয়েস দিই তাহলে দেখুন আমার এই ধরনের এটি এনভেলপ আমরা চাইলে, যদিও বা এটি এমনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এমনিই করা যায়, এটি মেইলিংয়ের একটি অপশন। জাস্ট আপনাকে আমি দেখালাম, এটি নর্মালি আসলে ইউজ হয় না। তাহলে মেইলিং অপশনটি এনভেলপ এই অপশনটি যদি আমরা কাজ করতে চাই এই ধরনের কাজ করা যায়। ওকে, তবে এটি মাইক্রোসফট ওয়ার্ডের বহুল ব্যবহৃত কোনো অপশন নয়। ওকে, এরপর লেভেল, ওকে লেভেল সে আমি এনভেলপের এই যে এমডি উমর ফারুক এটি হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। আমার 100টি চিঠিতে যদি আমার এনভেলপে যদি লিখতে হয় হাতে, হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি লেভেল তৈরি করতে চাই, এই লেখাটির সাহায্যে আমি যদি লেভেল তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমি চাইলে আমি এটিকে লেভেল হিসেবে অ্যাড করতে পারবো। ওকে, এবং সেখানে এক পেজে কয়টি আসবে, ফুল পেজ অফ দি সেম লেভেল, এটি কি ফুল পেজে আসবে নাকি সিঙ্গেল লেভেল, এটিতে যদি আমি এখানে অপশন নিচে একটি অপশন আছে, অপশনে যদি আমি ক্লিক করি দেখুন এই লেভেলটি আমার অ্যাড্রেসটি দেওয়া আছে কলেজ রোড চিটাগং। ওকে, অপশন নিচে একটি দেখুন অপশন দেওয়া আছে, এই অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে 30 পার পেজ, 30 পার পেজ এটি যদি আমি দিই ওকে দিই এবং এটি যদি আমি 30 পার পেজ দেওয়ার পর আমরা যদি ওকে দিই তাহলে দেখুন আমি আবার একটু যাই নতুন ডকুমেন্টটি নিয়ে, মেইলিং লেভেল, ওকে এটি লেভেল আমি দিলাম। ওকে, অপশনে দিলাম আমি 30 পার পেজ, ওকে দিলাম নিউ ডকুমেন্ট। দেখুন আমার এক পেজে আমার অ্যাড্রেসটি এভাবে প্রিন্ট করে দিয়েছে। সেক্ষেত্রে আমি এটি কেটে কেটে আমি চিঠির মধ্যে লাগাতে পারি। এটি যদি স্টিকার হিসেবে যদি আমি প্রিন্ট দিয়ে আনি তাহলে সেক্ষেত্রে হয়তো কেটে কেটে কাউকে দায়িত্ব দিয়ে দিলাম, সে লাগিয়ে ফেললো। আমার সবগুলো চিঠিতে আমার রিটার্ন অ্যাড্রেসটি আমার লিখতে হচ্ছে না। ওকে, তাহলে এই ধরনের কাজে আমরা এই মেইলিং অপশনটি আমরা ইউজ করতে পারি। ওকে, এরপরে দেখুন সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং অপশনটি হচ্ছে স্টার্ট মেইল মার্জ। ওকে, স্টার্ট মেইল মার্জ এটি হচ্ছে সবচেয়ে মজার একটি অপশন মাইক্রোসফটের। ওকে, মজার একটি অপশন। সে আমি একটি নতুন ডকুমেন্ট নিই, দেখুন এই যে ক্রিয়েট এটির পরে হচ্ছে
স্টার্ট মেইল মার্জ। এই মেইল মার্জ এই অপশনটি মাইক্রোসফটের অনেক ইন্টারেস্টিং একটি টুলস। ওকে, সেভ আমি একটি সমিতি অথবা যে কোনো একটা অর্গানাইজেশনের যদি আমি প্রেসিডেন্ট হই, সেই ক্ষেত্রে আমি একটি ইনভাইটেশন লেটার পাঠাবো। সেই সমিতির মেম্বার যদি সে 400-500, হ্যাঁ, এরকম হয়ে থাকে, তাদের কাছে আমি বাই নেমে আমি চিঠি কিভাবে পাঠাবো। ওকে, তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা অ্যাড্রেস বুকলেট থাকে, হ্যাঁ, তাদের নাম ডেজিগনেশন এরকম যদি থাকে, যেমন আপনি একটু খেয়াল করুন, যদিও বা আমরা এটি মাইক্রোসফট অ্যাক্সেসে যখন কাজ করব তখন এই ধরনের অ্যাড্রেস বুক অথবা এই ধরনের ডাটাবেস কিভাবে করা যায় সেটি আমি দেখাবো। যেমন আমার এখানে এক ধরনের একটি ডাটাবেস আছে, এখানে অনেকগুলো পার্সন। ওকে, এখানে তাদের নাম ডেজিগনেশন, এগুলো ব্রাঞ্চ, ওকে, ফাদার নেম, তাদের মোবাইল নাম্বার, ওকে, যদি অনেকগুলো ইনফরমেশন এখানে আছে। ওকে, তাহলে আমি এই ডাটাবেস ইউজ করে আমি আমার একটা লেটার আমাকে বাই নেমে পাঠাতে হচ্ছে। ওকে, যেমন আমি যদি ডিএস এর একটি চিঠি যদি টাইপ করি, ডিয়ার স্যার, ইউ ইউ আর cordially, okay, cordially, cordially requested to attend a program, attend the annual annual general meeting, আমি এটাকে যদি আমরা এজিএম বলি, ওকে, এজিএম annual general meeting on TS 10th US 10th August 2000 at সন্ধ্যায় দিয়ে, ওকে, 8:00 PM, ওকে। You're cordially requested to attend the annual general meeting AGM on 10th August 2022, okay. ভেনু এখানে দিয়ে দিই, VNUE ভেনু, Radisson, BLE Radisson Blue, CHATTUGRAM, চট্টগ্রাম, ওকে, Radisson Blue চট্টগ্রাম, Radisson Blue চট্টগ্রাম, Radisson Blue চট্টগ্রাম, ওকে। DS best regards, Umar FARUQ, Umar very SEND president, SEND, ABC company, ওকে। আমি এটি আমার মতো করে সুন্দর করে এটিকে আমি এটিকে সেটিং করব, ওকে, এটিকে সেটিং করার পরে
ওকে, এটিকে পেজ সেট আপ আমার নিজের মতো করে আমি পেজ সেট আপ করে নিব। ওকে, পেজ সেট আপ করে নিব। আমার মেইল কাজটি হচ্ছে আমি এই লেটারটি, সে ফর এক্সাম্পল এই লেটারটি আমি বাই নেমে পাঠাবো। ওকে, এই লেটারটি আমি বাই নেমে পাঠাবো, সবাইকে সবার নাম ডেজিগনেশন দিয়ে আমি এটিকে বাই নেমে পাঠাবো। তাহলে আমি মেইল মার্জ ইউজ করে আমি খুব সহজেই কিন্তু এই ধরনের কাজটি করতে পারি। ওকে, দেখুন, ডিয়ার স্যার, ইউ আর কর্ডিয়ালি রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দি অ্যানুয়াল জেনারেল মিটিং অন 10th আগস্ট, ব্লা ব্লা, আপনি আপনার মতো করে, হ্যাঁ, বেস্ট রিগার্ড, আমি এটিকে ইটালিক করে দিলাম। এটি জাস্ট ফরম্যাটিং আপনার মতো করে আপনি করে নেবেন। ওকে, আমার মেইনলি আমরা যে কাজটা মেইল মার্জ, ওকে, আমরা ডাটাবেস ক্রিয়েট করাটা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা মেইল মার্জে এখন আমরা এই চিঠিটা কাদের কাছে পাঠাবো? ওকে, সিলেক্ট রিসিপিয়েন্ট। ওকে, আমরা এই ডাটাবেসটা কাদের কাছে পাঠাবো, এই লেটারটা কাদের কাছে পাঠাবো? টাইপ নিউ লিস্ট। এটি আমরা কিভাবে নিউ লিস্ট করতে হয় এটি আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এটা জাস্ট নাম, অনেকগুলো অপশন, মেইল মার্জার অনেকগুলো অপশন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অনেকগুলো দেওয়া আছে। দিতে যেহেতু সময় লাগবে, আমরা একটা এক্সিস্টিং একটি ডাটাবেস থেকে আমরা যদি এই চিঠিটির যারা রিসিভ করবে তাদের যদি আমরা ইউজ এক্সিস্টিং লিস্ট এটি যদি আমরা ক্লিক করি, তাহলে সে আমার কাছে আমার একটি অ্যাড্রেস বুক অথবা অ্যাড্রেসের ডাটাবেস সে চাইবে। ওকে, তাহলে আমার কাছে যেহেতু একটি ডাটাবেস করা আছে আগে থেকে, আমি সেটি দিয়ে কিভাবে কাজ করা যায়। ওকে, দেখতে পাচ্ছেন যে এডিট রিসিপিয়েন্ট লিস্ট, হাইলাইট, মার্চ ফিল্ড, অ্যাড্রেস বুক, গ্রিটিং লাইন্স, ইনসার্ট মার্চ ফিল্ড, এগুলো কিন্তু ডিসেবল হয়ে আছে, যেহেতু এখনও আমি আমার লিস্টটি আমি এখানে অ্যাড করিনি। ওকে, তাহলে সিলেক্ট রিসিপিয়েন্টস এইটি অ্যাড করতে হবে। ওকে, কারা রিসিভ করবে আমার এই লেটারটি? আমি যদি ইউজ এক্সিস্টিং লিস্ট দিই, সে আমার কাছে ডাটাবেসটি চাইবে। ওকে, ডাটাবেসটি আমার ডেস্কটপে দেওয়া আছে। ওকে, এই ডাটাবেসটি আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি কোন ডাটাবেসটি নিব? ওকে, ডাটা, ওকে, এসকে ডাটা। ওকে, এটি যখন আমি সিলেক্ট করে দিব, দেখুন অ্যাড্রেস বুক, গ্রেটিং লাইন্স, ইনসার্ট মার্চ ফিল্ড, ওকে, এই অপশনটি চলে আসছে। তাহলে আমার এখন কাজটি হবে, আমি যেহেতু ডাটাবেসটি আমার মেইল মার্জ এই অপশনটির সাথে, টুলসের সাথে যখন আমি অ্যাড করে দিলাম, তখন কিন্তু অ্যাড্রেস বুক, গ্রিটিং লাইন্স, ইনসার্ট মার্চ ফিল্ড এগুলো চলে আসছে। ইনসার্ট মার্চ ফিল্ড তার মানে হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন কি ঘটনাটি হচ্ছে, আমার ডাটাবেজে যে অপশনগুলো আছে, আমার ডাটাবেজের অ্যাড্রেস বুকটিতে যে হেডিংগুলো, যে কলামগুলোতে আমার ইনফরমেশন আছে, সেই কলামগুলোর সবগুলো কলামের নাম কিন্তু এখানে শো করছে। এতক্ষণ পর্যন্ত এটি কিন্তু ড্যাট ছিল, আপনারা খেয়াল করেছে, এতক্ষণ পর্যন্ত কিন্তু এই অপশনটি কি ড্যাট ছিল। ওকে, যখন মেইল মার্জের সাথে যখন আমার ডাটাবেস যখন কোলাবোরেট হয়ে গেল, তখন ইনসার্ট মার্চ ফিল্ডে আমার ডাটাবেসে যে কলামগুলো আছে সে কলামগুলো শো করছে। এখন আমার কথা হচ্ছে যে আমি, ডিয়ার স্যার, আমি ওনার কোন অপশনটি আমি এখানে অ্যাড করব? ওকে, এখানে আমি ওনার এমপ্লয়ি আইডি আমার দরকার নেই, আমি ওনার নাম অ্যাড করব। ওকে, এরপরে আমি এন্টার দিয়ে ওনার ডেজিগনেশন অ্যাড করব। ওকে, এরপর আমি ওনার ডিস্ট্রিক্ট ইউজ করতে পারি। ওকে, ডিস্ট্রিক্ট অথবা প্রেজেন্ট অ্যাড্রেস ইউজ করতে পারি। ওকে, আমি চাইলে পার্মানেন্ট অ্যাড্রেস ইউজ করতে, ওনার মোবাইল নাম্বারটা আমি চাইলে ইউজ করতে পারি। ওকে, এরপর আমার আর কি, এরপর আমি ব্রাঞ্চ অ্যাড করতে পারি চাইলে। ওকে, এটি হচ্ছে একান্তই আমার ইচ্ছার উপর আমি কোন অপশনটি আমি ইউজ করব। ওকে, আমি চিঠি তো আমার বডি আমি টাইপ করে রাখলাম, আমার যিনি সিগনেটরি, অথবা আমি হলে অন্য, আপনি হলে আপনি, আমি হলে আমি, যার সিগনেচারে চিঠিটি যাবে, হ্যাঁ, সেটি আমি আগে থেকে টাইপ করে রাখলাম। আমি আমার ডাটাবেস থেকে আমি ইনফরমেশন নিয়ে আমি অনেকগুলো মেম্বারকে এই চিঠিটি পাঠাবো সেই জন্য। ওকে, এরপর আমি এই অপশনটি দিয়ে আমি প্রিভিউ রেজাল্ট, আমি যদি চাই এখন প্রিভিউ রেজাল্ট, ওকে,
দেখুন আমার ডাটাবেস থেকে অলরেডি নামটা নিয়ে নিয়েছে। ওকে, দেখুন ডাটাবেস থেকে নামটা নিয়ে নিয়েছে, ডাটাবেস থেকে আমার নামটা নিয়ে নিয়েছে। আমি যদি লাস্ট সেলে চলে যাই, দেখুন লাস্ট সেলে গিয়ে এখানে 300, প্রায় 392, 93 বা 394 এরকম ইনফরমেশন আমার কাছে আছে। ওকে, দেখুন দেখুন সবার নাম কিন্তু বাই ডিফল্ট, যাদের মোবাইল নাম্বার আছে তাদের মোবাইল নাম্বার শো করছে, যাদের মোবাইল নাম্বার নাই তাদের মোবাইল নাম্বার শো করছে না। ওকে, দেখুন আমি যদি ফিনিশ অ্যান্ড মার্জ দিয়ে দিই, ফিনিশ অ্যান্ড মার্জ, ওকে, ফিনিশ অ্যান্ড মার্জ আমি যদি অল দিয়ে দিই, ওকে, দেখুন কি ঘটনাটি হয়। আমি যখন ফিনিশ অ্যান্ড মার্জ দিয়ে দিলাম, দেখুন সবার নামে দেখুন একটু একটি চিঠি ড্রাফট হয়ে গিয়েছে। যতটি আমার ডাটাবেজে যত জনের নাম ছিল সবার দেখুন সবার নামে একটা একটা চিঠি ড্রাফট হয়ে গেল, সবার নামে একটা একটা চিঠি ড্রাফট হয়ে গেল। দেখুন আমি যদি এই চিঠিটি প্রিন্ট দেওয়ার পরে, ওকে, কেটে কেটে জাস্ট আমার কাজ হচ্ছে আমি খামে দিয়ে দিব এবং আমার পিয়নকে দিয়ে দিব যে এগুলো পোস্ট করে দাও বাই নেমে, এগুলো যার যার অ্যাড্রেস অনুযায়ী এই চিঠিটি চলে যাবে। ওকে, যার যার অ্যাড্রেস অনুযায়ী এই চিঠিটি চলে যাবে। তাহলে আমার ছোট একটি কাজ, ওকে, মেইল মার্জের মাধ্যমে আমি খুব ইজিলি, আমার কাছে যদি একটি ডাটাবেস থাকে সেই ডাটাবেসটিকে কাজে লাগিয়ে আমি আমার যে কোনো আমার বড় ভাইয়ের বিয়ে, আমার ছোট ভাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, আমার একটা অর্গানাইজেশন, সে অর্গানাইজেশন এজিএম সংক্রান্ত বিষয়, অথবা আজকে বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিং, ওকে, এটি আমার মেইল করতে হচ্ছে, এটি আমার বাই পোস্টে পাঠাতে হচ্ছে, ইজিলি কিন্তু আমি 10 জনের জন্য, 20 জনের জন্য, 40 জনের জন্য, 100 জনের জন্য 100 বার চিঠিটা ড্রাফট করা অথবা কপি করে করে পেস্ট করা, ওকে, সেটি না করে আমার যদি একটি ডাটাবেস অ্যাড্রেস লিস্ট থাকে, একটি ডাটাবেস থাকে, সেই ডাটাবেসটাকে ইউজ করে মেইল মার্জের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারি। ওকে, সো প্রিয় ভিউয়ার, আপনারা মেইল মার্জের আমি আরেকটি নেক্সট ক্লাসে মেইল মার্জ নিয়ে আমি আবার ডিটেলস আরেকটি ভিডিও করব। সেটি হচ্ছে কিভাবে আমরা মেইল মার্জের কিভাবে অ্যাড্রেস আমরা তৈরি করতে পারি, নতুন অ্যাড্রেস তৈরি করতে পারি। মেইল মার্জে আসার পরে আমরা নতুন অ্যাড্রেস অথবা সিলেক্ট রেসিপিয়েন্টস আমরা তৈরি করে তাদেরকে আমরা কিভাবে আমার এই লেটারটি সেন্ড করতে পারি। আপনার এক্সিস্টিং লিস্ট না থাকলে আপনি নতুন অ্যাড্রেস বুক অথবা একটি অ্যাড্রেস লিস্ট আপনি এখানে তৈরি করতে পারবেন মেইল মার্জের মাধ্যমে। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।